সিদ্ধান্ত নেয় সরকার নয়, জনগণ নিজেরাই। পৃথিবীর ইতিহাসে অনেক গণভোট হয়েছে, কিন্তু কিছু কিছু এতটাই ইতিবাচক ও সফল ছিল যেগুলো পুরো জাতির এই ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুবই ব্লাস্ট করেছে। তো এই যে সরকার গণভোট নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পারসেপশনটা হচ্ছে বা আমরা প্রিয় দর্শক শ্রোতা, গণভোট নিয়ে জামাতের কপাল একেবারে পড়ে গেছে। এইদিকে ডক্টর ইউনূসের কি সিদ্ধান্ত দিচ্ছে, ওইদিকে বাংলাদেশের সবাই তার দিকে তাকিয়ে আছে কি সিদ্ধান্ত হবে। অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে যত দল আছে সব দল ঐক্যজোট হয়েও গণভোট নিয়ে হাবাচক বললেও কিন্তু বিএনপি না বাচক বলছে। কেন বলছে তা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। তাহলে কি বিএনপি গণভোট হলে ক্ষমতায় আসতে পারবে না? বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমেই জরিপ করছি, আপনি কি হ্যাঁ নাকি না? আজকে সারাদিন যাবৎ ফেসবুকে যেই বিষয়টাতে সয়লাভ হয়েছে জরিপে, যে নির্বাচনের আগে গণভোট, যেটা জামাতের দাবি নভেম্বরে গণভোট করতে হবে, এনসিপির দাবিও নির্বাচনের আগেই গণভোট করতে হবে। সেই গণভোট নিয়ে গতকালকে রাত্র থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা না এবং জামাত এনসিপি সহ বাকি যারা আছেন তারা হ্যাঁ, এরকম হ্যাঁ না এর মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে। ফেসবুক প্রতিযোগিতায় এখানে কিন্তু জামাত জয়যুক্ত হয়েছে। আপনি যতগুলো পোস্ট দেখবেন গণমাধ্যমের বা আমার পেজ থেকে আমরা যে জরিপ করেছি, সেখানে জামাতের যে না আর হ্যাঁ বা এনসিপির হ্যাঁ, সেইটার পক্ষেই সবচেয়ে বেশি মন্তব্য এসেছে। এখন দুইটা বিষয় হতে পারে, সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে অ্যাক্টিভ কম, মাঠে ঘাটে হাটে বালুর মাঠে বা বিভিন্ন জায়গায় তারা হয়তো ব্যস্ত বেশি। জামাতের যারা নেতাকর্মী আছেন তারা আবার ধরেন এখানে আছে, গণমাধ্যমে অ্যাক্টিভ আছে বা সোশ্যাল মিডিয়াতে। এখন এই হ্যানা ভোটের যে ইফেক্ট সেটা সরকারের কাছে পৌঁছে গেছে। বিএনপির জন্য এক ধরনের দুঃসংবাদ এবং জামাতের এটা আমরা জয় হিসাবে দেখছি। কোন জায়গায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুতই ফয়সালা আসবে। অর্থাৎ আজকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, 270 দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে অনৈক্য, এটাতে তিনি হতাশ হয়েছেন। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলো উত্তেজিত ভূমিকা পালন করছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলছেন, কোন রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? নির্বাচন হবে আপনার ফেব্রুয়ারিতেই, আর ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের না, সকলেরই। এখন এই যে হ্যাঁ না ভোটের ইস্যুটা, এই ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুবই ব্লাস্ট করেছে। তো এই যে সরকার গণভোট নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পারসেপশনটা হচ্ছে বা আমরা আইডিয়া করতে পারি এক্ষেত্রেও গণভোট সম্ভবত নির্বাচনের আগেই দিয়ে বসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এই মুহূর্তে সরকারের মধ্যে যদি আমরা ধরি পলিটিক্যালি শক্ত অবস্থান আছে, এটা হচ্ছে জামাত ইসলামের। এনসিপি তো বাকি বিভিন্ন ভূমিকা রাখছেই। আবার এই ক্ষেত্রে জামাত এনসিপি এই মুহূর্তে দা কুমড়ার সম্পর্ক হলেও এই যে মেজর এজেন্ডাগুলো, এগুলোতে আবার আপনারা দেখবেন যে দুইটা দল একই। তো 99% সিদ্ধান্তের ক্ষেত্রে জামাত যেটা বলে এনসিপি ওইটাই বলে। এখানে অনেকে আবার মনে করছেন সাম্প্রতিক সময়ে জামাতকে নিয়ে এনসিপির যে কটূক্তি বা মন্তব্য, এটাও আসলে পার্ট অফ পলিটিক্স। অর্থাৎ জনগণের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে যে ভাই এনসিপি জামাতের পার্ট না, এনসিপির মতন একটা রাজনৈতিক দল। এখন তোমরা যে আলাদা রাজনৈতিক দল, প্রমাণ কি? তো প্রমাণ হচ্ছে ওইটা, এই যে দলটার একদম সার্জিস, নাহিদ, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম, যারা প্রত্যেকে, হান্নান মাসুদ, জামাতের 14 গোষ্ঠী উদ্ধার করে যে গালাগালি টাইপের মন্তব্য করছেন, সেখান থেকে আমরা ভেবে নিলাম এনসিপি জামাতের মধ্যে একটা ফাটল ধরেছে। কিন্তু দিন শেষে কেউ বলছেন, যারা বিচক্ষণ বিশ্লেষক, তারা বলছেন যে না, এটা ফাটল না, এটা হচ্ছে পাবলিককে বোঝানো যে আমরা আলাদা আলাদা দল, আমাদের মতাদর্শ আলাদা, এমনকি ভোটের আগে একটা জোট হইতেও পারে। আপনি কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছে? নির্বাচনের আগেই গণভোট হোক, সেটা নভেম্বরে ডিসেম্বরে? আমার মনে হয় এটাই তিনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। একটু অপেক্ষা করুন, জানতে পারবেন। ভোট মানে আমরা সবাই জানি, কিন্তু গণভোট আবার কি জিনিস? গণভোট ব্যাপারটিকে পানির মতো সহজ করে বললে যা দাঁড়ায় তা হচ্ছে একটি দেশের বড় কোনো সিদ্ধান্তে জনগণের সরাসরি মতামত নেওয়া। যেমন সংবিধান বদলাবে কিনা, কোনো অঞ্চল স্বাধীন হবে কিনা, বা গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করা উচিত কিনা, এই সব সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জনগণের ভোট।
সাধারণ নির্বাচনে আমরা প্রতিনিধি নির্বাচন করি বা বাছাই করি, তাদের দলীয় মার্কা বা প্রতীক থাকে, সেসব মার্কা বা প্রতীকে ভোট দেয়। যে মার্কা বা প্রতীকে সবচেয়ে বেশি সিল বা ছাপ পড়ে, সেই মার্কার সবচেয়ে বেশি ভোট পায়, সেই মার্কার প্রতিনিধি নির্বাচিত হন। তিনি তখন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইন প্রণয়ন বা আইন বানানোর ক্ষমতা লাভ করেন। তিনি তখন জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের জন্য জনগণের পক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু গণভোটে কোনো দলীয় মার্কা বা প্রতীক নয়, বরং সুনির্দিষ্ট এক বা একাধিক জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, যার উত্তর হয় হ্যাঁ বা না। গণভোট যেন রাষ্ট্রের সবচেয়ে বড় প্রশ্নোত্তর পরীক্ষা, যেখানে উত্তরদাতা হলো কোটি কোটি মানুষ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলা হয়। গণভোটে হ্যাঁ অথবা না ব্যালটে সিল দেওয়া হয়। বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সম্প্রতি কমিশনের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, গণভোট যদি নির্বাচনের দিন অনুষ্ঠিত হয়, ভোটাররা আলাদা ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিয়ে জানাবেন তারা সনদটি সমর্থন করেন কিনা। এরপর যে দল পরবর্তী সংসদ গঠন করবেন তারা সনদ বাস্তবায়ন করবে। গণভোট বা রেফারেন্ডাম হলো এমন এক উপায় যেখানে ইতিহাসের বড় বড় সিদ্ধান্ত নেয় সরকার নয়, জনগণ নিজেরাই। পৃথিবীর ইতিহাসে অনেক গণভোট হয়েছে, কিন্তু কিছু কিছু এতটাই ইতিবাচক ও সফল ছিল যেগুলো পুরো জাতির ভাগ্য বদলে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সকলে শুনছেন। এখন আপনারাই বলেন, বিএনপি কেন গণভোট করবে না? এর কারণটা কি? কেন থাকবে না? তারা তো ভিতরে ভিতরে অনেক চাল চালতেছে, আপনারা বুঝতেছেন না। গণভোট করলে তো 100 জামাত ইসলাম আসবে, বিএনপি আসতে পারবে না। তারা এটা আগ থেকে জানে, বুঝেন নাই? তাদের কপাল শেষ হয়ে যাবে, আর জামাতের কপাল খুলে যাবে, তাই না? এটাই সত্যি। যে সত্যি না মনে হয়, কান্দারে ভালো করে পরিষ্কার করি, আবার শোনেন, জামাতের কপাল খুলে যাবে। সিদ্ধান্ত কার? বুঝতে পারছেন তো? তো অপেক্ষায় থাকেন, গণভোট দিকে কে কে জরিপ করে অবশ্যই দেখবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো দেখবেন, সুস্থ দেখবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।